ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কে একটা আপডেট দিয়েছিলাম, বলেছিলাম ২০-২২ তারিখের দিকে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা হয়নি। একটা বিষয় বলি, মানে আপনারা সবাই জানি যে বাংলাদেশের যে আগের সরকার ছিল তাদের সাথে ভারতের খুব ভালো একটা সম্পর্ক ছিল। নট অনলি বিজেপি গভর্নমেন্ট, সেখানে আগের গভর্নমেন্ট যারা ছিল কংগ্রেস, তাদেরও খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের এখন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার যেটা ছিল, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা এমনও হয়েছে যে ভারতের কারণেই বারবার শেখ হাসিনা সরকার বাংলাদেশ বাংলাদেশ আসার সুযোগ পাচ্ছে। এখন এরকম সিচুয়েশনে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকারের সাথে বাংলাদেশের যে নতুন সরকার, তাদের সাথে ভারতের যে সরকার আছে তাদের সাথে সম্পর্কটা কেমন হবে, সেটা কত দ্রুত স্বাভাবিক অবস্থায় যাবে, এরকম একটা মানুষের শঙ্কা ছিল যে যত দ্রুত ভালো হবে তত দ্রুত অন্যান্য বিষয়গুলো অ্যাক্টিভ হবে। শুধু তো ভিসা তো একটা ছোট্ট ইস্যু ধরা যায়। এই মুহূর্তে অনেক বড় বড় ইস্যু নিয়েই কিন্তু তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। যেমন ভারতীয় হাই কমিশনার এর মধ্যে আমার জানা মতে 2বার আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। লাস্ট যে উনি এসেছেন, তারপরে 2বার সাক্ষাৎ করেছেন। অল্প সময়ের মধ্যে এতবার সাক্ষাৎ করার অর্থ হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে এই নতুন সরকারের সাথে, তারা যতদিনই থাকুক। কিন্তু আসলে যেখানে বিপদ আসে প্রকৃতিও অস্বাভাবিক আচরণ করে, এমনটাই হয়েছে। যেমন সম্প্রতি ভারতের ত্রিপুরাতে ব্যাপক আকারে বন্যা হয়েছে। সেই বন্যার পানি তারা ছেড়ে দিয়েছে, যদিও আন্তর্জাতিক একটা নিয়ম আছে, আইন আছে, যে উজানের লোকগুলোর ওখানে যদি কোনো কিছু করা থাকে, কার্যক্রম করা থাকে, বা বাঁধ নিয়ে যেহেতু আন্তর্জাতিক একটা আইন আছে, যদিও বাঁধ নির্মাণ করাটাই আন্তর্জাতিক আইনের মধ্যে নিষেধ করা থাকে, তারপরে যদি বাঁধ নির্মাণ হয়ে যায় সেটা নিচু এলাকার লোকদেরকে অবগত করতে হয়। যেমন ওখানে বন্যা হয়েছে, পানির ফ্লো বেড়ে গিয়েছে, সেটা যদি ছেড়ে দেয় গেটগুলো, তাহলে নিম্ন এলাকার যে আছে তাদেরকে অবগত করতে হয়, যেন তারা প্রস্তুতি নিতে পারে এই প্রাকৃতিক প্রতিকূলতার সাথে টিকে থাকার মতো, সেরকম তারা প্রস্তুতি নিতে পারে। কিন্তু তারা সেটা জানায়নি, অথবা তাদের ওখানে যে এমন সিচুয়েশন হয়েছে জানানোর সুযোগ হয়নি, অথবা তারা বলছে যে অটোমেটিক গেট খুলে যায়। যদিও এটা হাস্যকর কথা, কিন্তু তারপরও তারা যেটাই বলুক, তাদের উচিত ছিল এটা জানানোর। কিন্তু এখন মনে হচ্ছে যে সিচুয়েশন হচ্ছে, ওখানে লক্ষ লক্ষ লোক পানিবন্দী, তারা হয়তো বা জানানোর সুযোগ পায়নি, সেরকম সুযোগ পায়নি। বা আমি যদি একটা ছোট্ট করে কথা বলি, আমি যদি পানিতে ভাসতে থাকি বা নৌকা ডুবে যায়, আমি আমাকে বাঁচাবো না আমি আরেকজনকে বাঁচানোর চিন্তা করব? আগে তো আমাকে বাঁচতে হবে। হয়তো তাদের এমন হয়েছে, যেহেতু তাদের বন্যার অবস্থা খুব খারাপ, ব্যাপক বৃষ্টি হয়েছে। শুধু ত্রিপুরা না, ত্রিপুরা লাগোয়া যে আমাদের জেলাগুলো আছে, এই ফেনী এবং কুমিল্লা, এগুলো খুব গত 2-3 দিন ব্যাপক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু এখানেও পানি বেড়েছে, তাদের ওখান থেকে পানি ছেড়েছে। দুটো জিনিস একসাথে হওয়াতে আমাদের আমার জানা মতে এইসব এরিয়াতে এত বন্যা হয়নি। যেহেতু এত বন্যা হয়নি, সেটা আসলে অকল্পনীয় ভাবে মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। সেটা জানি না আল্লাহ তাআলা কবে এই থেকে, বন্যা থেকে উদ্ধার করবে, পরিত্রাণ পাবো আমরা। আমাদের ওই এলাকার মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। এই পানিবন্দী অবস্থায় যেহেতু বাজে অবস্থা যাচ্ছে, এবং এটা নিয়ে এই সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এটা নিয়ে কিন্তু অনেকেই দোষারোপ করছে, অনেকেই অনেক রকম কথা বলছে। এতে সম্পর্ক কিন্তু ভারতের সাথে অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। এখন এই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে সেটা নিয়ে কিন্তু যতটুকু আমরা কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম, যতটুকু আপডেট পেয়েছিলাম, সেটা এখন মনে হচ্ছে পুরোটাই বিপরীত হয়ে যাচ্ছে। এখন কবে ট্যুরিস্ট ভিসা খুলবে সেটা আসলে জানা যাচ্ছে না। অনেকেই আমাকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন, বা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন। যদিও 2 দিন যাবত হোয়াটসঅ্যাপ বন্ধ,
আবার অনেকে আমার ইনবক্স আছে ফেসবুক পেজের, সেখানে নক দিচ্ছেন, তারা জানতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে, অর্থাৎ আমাদের ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো কবে এই এম্বাসি না তো মানে ভিসা সেন্টার আইবেক থেকে জমা নিবে বা তারা গ্রহণ করবে, সেই নোটিশটা দিবে। এখন আসলে যেটা আপডেট পেয়েছিলাম সেটা নতুন করে, আমি তো এখনো বাহিরে, নতুন করে আপডেট সেভাবে পাচ্ছি না। এটা কবে নাগাদ কি হবে জানি না। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমরা চাই সবকিছু স্বাভাবিক হোক, কারণ আমরা যারা এই মানে ঘোরাঘুরি করি বা ট্যুরিজমের সাথে যুক্ত, আমাদেরও এটা দরকার যে খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে যাক, দুই দেশের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থাটা আবার বেড়ে যাক। তবে যারা ভিসা করা আছে তারা কিন্তু যেতে পারছেন, তাদের কোনো সমস্যা নাই, তারা চোখ বন্ধ করে যেতে পারবেন। যখন এই আগের সরকার মানে পদত্যাগ করে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যায়, ওই সময়ে 2-3 দিন বর্ডারে একটু ঝামেলা হয়েছে, যেহেতু অনেক রাজনীতি ব্যক্তি আছেন, অনেক সরকারি আমলারাও আছেন, তারা যেহেতু আগের সরকারকে সাপোর্ট দিয়েছে, তাদেরও যেতে দিচ্ছিল না, যার ফলে তখন একটু কড়াকড়ি ছিল। এখন যদিও সেটা স্বাভাবিক হয়েছে, আপনারা চাইলে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। সব ধরনের ভিসায় যাওয়া যাচ্ছে, আপনি বেনাপোল বলেন, চেংরাবান্ধা বলেন, গেদে বলেন বা অন্যান্য যে পোর্টগুলো আছে, যেতে পারছে। অনেকে বলছে বিমানে যেতে দেয় না, সেটাও ভুল তথ্য, সেখানে যাওয়া যাচ্ছে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা। আল্লাহ হাফেজ।